আমাদের জল কষ্টের সমস্যা। প্রথম ফাল্গুন থেকেই আমাদের যে জলের সমস্যা, মানে জল এমন কষ্ট যে দূর থেকে মার্শাল থেকে জল বয়ে এনে আমাদের খেতে হচ্ছে। বাড়ি বাড়ি কোনো জলের যে এমন সংকট, মা বোনরা কিভাবে স্নান করে কিভাবে খাওয়া দাওয়া করে আমাদের যত কষ্ট, কত কষ্টে আছি। গত বছরেও আমাদের এই সমস্যাটা ছিল। তো সমস্যার জন্য ওই বাড়ি বাড়ি একটু ওই ফাইটারের মাধ্যমে একটু জলটা পেয়েছিলাম। জল টিউবওয়েলের জল নাই, টিউবওয়েলের যখন মোটর লাগাচ্ছি মোটরও জল নাই। জলের কল নাই, বড় মাসাল টাসাল কিছু নাই, সরকার থেকে কোনো ব্যবস্থা নাই। বাড়িতে কল আছে, জল উঠছে না, এখন বন্ধ হয়ে গেছে। এখন জল নাই, মোটর গাড়ছি, মোটরে জল উঠছে না। জল নিয়ে কাপড় কাচতে পারি না, আমরা চান করতে পারি না, গরু ছাগলগুলোকে জল খিলাতে পারি না, গাছগুলোকে জল দিতে পারছি না। কত রকমের সমস্যা, জল একদম আসেই না, একদম জল আসেই না। টিপল থেকে টিপল আছে, পুকুরে আছে, একটু একটু জলে দুপুরবেলা জলে উঠে না। সকালবেলা ভোরবেলা উঠে আমরা যখন রোজা করতে উঠি তখন ভোরবেলা একটু একটু জল রাখি, বাচ্চাগুলোকে চান করাবো, ওটাও জল নাই। কি করে সমস্যা করবো, কষ্ট করে চলছি, কি করবো। এখন তো আমাদের রোজ কি নাম দাদা আপনার? আমার নাম প্রদীপ চন্দ্র রায়, কোথায় বাড়ি? মালঞ্চায়। এই যে কি সমস্যা হচ্ছে আপনাদের গ্রামে? সমস্যা তো আমাদের জল কষ্টের সমস্যা। প্রথম ফাল্গুন থেকেই আমাদের যে জলের সমস্যা, মানে জল এমন কষ্ট যে দূর থেকে মার্শাল থেকে জল বয়ে এনে আমাদের খেতে হচ্ছে। বাড়ি বাড়ি কোনো জলের যে এমন সংকট, মা বোনরা কিভাবে স্নান করে কিভাবে খাওয়া দাওয়া করে আমাদের যত কষ্ট, কত কষ্টে আছি। তার পাশাপাশি আমাদের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেখানে জলের অভাবে ওরা কি করতেছে, এই যে চাল দিচ্ছে, জলের অভাবে চাল দিচ্ছে। তাহলে এটা কিভাবে আমাদের মালঞ্চারটা মানে জলের কত কত কষ্টে আমরা দাঁড়িয়েছি। এটা এটা প্রধান বা যে কোনো প্রধান আমাদের তাড়াতাড়ি এই ব্যবস্থাটা করুক। গত বছরও তো এই সমস্যা গত বছরেও আমাদের এই সমস্যাটা ছিল। তো সমস্যার জন্য ওই বাড়ি বাড়ি একটু ওই ফাইটারের মাধ্যমে একটু জলটা পেয়েছিলাম। তো এই জলের তো সমস্যাটা সমাধান করতে পারে পার্মানেন্ট, যদি আমাদের জলের ব্যবস্থা না থাকে। এই বছরে কোনো জলের খোঁজ নেই এখনো পর্যন্ত। আমরা কিভাবে বেঁচে থাকবো, এটাই তো আমাদের সমস্যা। গ্রামের মানুষ এদের জলের জন্য হাহাকার, কোথায় টুটছে মা বোনরা, কি করতেছে, জল নেই বাড়িতে। পুকুরের জল কোন রকম আমাদের স্নান টান হচ্ছে, কাদা জলে সেনা সম্ভব। আমরা চাচ্ছি পার্মানেন্ট জলের ব্যবস্থা যেন হয়, এটাই আমরা চাচ্ছি। ওই বয়ে আনা কত মানুষ এই সমস্যা? আমাদের এখানে মোটামুটি ধরো 1000 মানুষ, 140 বাড়ি, 150 বাড়ি মোটামুটি আমাদের এখানে বাড়ি দক্ষিণ মালঞ্চায় এই সমস্যায় পড়ছে। তাহলে এইভাবে সমস্যাটা যদি আমাদের প্রধান সাহেব, মেম্বার, প্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থাকা থেকেও আমাদের যদি জল কষ্টটা দূর করতে না পারে, তাহলে আমাদের কিভাবে আমরা বেঁচে থাকবো। কি নাম দিদি আপনার? আমার নাম ভারতী বর্মন, কোথায় বাড়ি? দক্ষিণ মালঞ্চা। কি সমস্যা এখানটা আপনাদের? এখান সমস্যা হচ্ছে জলের সমস্যা। জলের বলতে কি সমস্যা আছে? জল টিউবওয়েলের জল নাই, টিউবওয়েলের যখন মোটর লাগাচ্ছি মোটরও জল নাই। অল্প অল্প করে জল উঠছে ভোরবেলায়, ছেলেগুলা উঠায় দেয় জল, ওই সমস্ত দিয়ে ভাত রান্না করি। আর জল না থাকার কি সমস্যা হচ্ছে আরো? জল না হইলে তো পুকুরে চান করি, পুকুর থেকে জল নিয়ে যাক, ঘর টর ছান দিই, স্নান ধুনান তো পুকুরই হয়। বাড়ি কিন্তু এই যে বাড়ির কাজকর্মে তো অনেক জল প্রয়োজন, হ্যাঁ। কি করে করেন? এই তো পুকুর থেকে নিয়ে যাই, এই তো মোটর চলছে মাঠের টাতে নিয়ে যাই। আর ছেলেগুলা তো মাঠেই স্নান ধান ধুনান করে। মহিলাদের তো বেশি সমস্যা। মহিলা দুধে আমাদের কষ্ট বেশি। কি চাচ্ছেন? জলের আমার দরকার। জল দিক। হ্যাঁ, প্রশাসন এর আগে বলেছেন? প্রশাসনকে বলি নাই তো, খুব ওইটাই তো বলছি। এই তো যারা যে মেম্বার হয়, এই কমরেড হয়, তারা ওদের ইয়েতে দে, পাশাতে দে। আমার এইখানে তো নাই, তো এখানে আমাদের পাড়ায় নাই, আমাদের পাড়া ঢুকেও না।
দিদি কি নাম আপনার? পাতালি বর্মন, কোথায় বাড়ি? দক্ষিণ মালন যায়। কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা এই তো জলের কল নাই, বড় মাসাল টাসাল কিছু নাই, সরকার থেকে কোনো ব্যবস্থা বাড়িতে নাই। কল নাই? বাড়িতে কল আছে, জল উঠছে না, কেন এখন উঠছে না? বন্ধ হয়ে গেছে। এখন জল নাই, মোটর গাড়ছি, মোটরে জল উঠছে না। এটা কখন হয় সমস্যাটা? ফাল্গুন চৈত বৈশাখ 3 মাস 4 মাস চলে যায়। কোনো ব্যবস্থা নেয়নি সরকার থেকে? নাই নাই, ওই যে নেতার কাছে বড় জলের মোটর টোটর গাড়ছে, এখানে কিচ্ছু নেই, মালন চাই কিছু নেই, মানুষ কিছু দেয়নি? নাই। তো এর আগের বারও তো শুনেছিলাম যে কি হচ্ছে, হুম। ড্রামে ড্রামে করে এসে জল ড্রামে ড্রামে জল দেয়, যখন একদম টাইম শেষ তখন ওই একবার দুবার আছে, যখন সারাদিন সকাল থেকে কি খাবো, গরম ওইগুলা জলগুলা সারাদিন খেতে হচ্ছে। জল না থাকাতে কি সমস্যা হচ্ছে? কিছু জল চান করারই নাই, গরম লাগলো জল পাই না, ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা করছে, ঠান্ডা জল নাই, কোথায় পাবো? গরম জল খাই, বাসি জল টাসি জল ওগুলা দিয়ে রান্না করি, কি করবো? কি চাচ্ছেন? জল হলে ভালো হয়, জলের ব্যবস্থা কি করবো আর? পাকাপাকি ভাবে জলের ব্যবস্থা হোক। এই পুকুরটা না থাকলে তা কাপড় খাঁচা বাচ্চাদের স্নান করা কঠিন, অবস্থা খারাপ। কি নাম দিদি আপনার? আমার নাম মর্জিনা খাতুন। কি সমস্যা হচ্ছে? আমার জল নিয়ে খুব সমস্যা। কি 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 প্রবলেম হচ্ছে? জল নিয়ে কাপড় কাচতে পারি না, আমরা চান করতে পারি না, গরু ছাগলগুলোকে জল খিলাতে পারি না, গাছগুলোকে জল দিতে পারছি না, কত রকমের সমস্যা। জল একদম আসেই না, একদম জল আসে না টিপল থেকে। টিপল আছে, পুকুরে আছে, একটু একটু জল, দুপুরবেলা জলে উঠে না। সকালবেলা ভোরবেলা উঠে আমরা যখন রোজা করতে উঠি, তখন ভোরবেলা একটু একটু করে জল রাখি, বাচ্চাগুলোতে চান করাবো, ওটাও জল নাই। কি করে সমস্যা করবো? কি করে চলছে? কষ্ট করে চলছে, কি করবো? এখন তো আমাদের রোজা, তো রোজার জন্য বেশি প্রবলেম। কত করে জল হয় এটার জন্য। জল না থাকলে কি করে বাঁচবো বল? জলেই তো চাচ্ছেন এখন? এখন আমরা চাচ্ছি আমাদের ট্যাঙ্কি করে যাতে জল দিতে আসে, আমরা যাতে সকাল সন্ধ্যাবেলা রোজা ইফতার খোলাতে পারি। এটাই সমস্যা আমাদের সব। জলের একটা পার্মানেন্ট সলিউশন হোক। হ্যাঁ, জলের একটা পারমিশন হোক। মালঞ্চা বুথের যেখানে সাতিয়ান মালঞ্চা, সেই গ্রামে গত বছরের মতো এবছরও জল কষ্ট দেখা যাচ্ছে। জল পাচ্ছে না সাধারণ মানুষ। এই বছরও এখন অব্দি ব্যবস্থা নেওয়া হয়নি। কি বলবেন? বাস্তবে গতবার যেটা সত্যি কথা, যে জলের যে সমস্যা হয়েছিল সেটা আমি আরসিটিভির মাধ্যমেই জানতে পারি যে ওখানকার মানুষের জল সংকট রয়েছে। শোনার সাথে সাথে আপনারাও দেখেছিলেন, আমি পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং প্রতিদিন ওনাদের দুবেলা করে জল দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এবারও আমার বিষয়টা মাথায় ছিল, আমি কালকেও অলরেডি ফিল্ডে আমার এনএস সাহেবের সাথে কথা বলে আমি ফিল্ডে লোক পাঠিয়েছি এবং আমাদের ওইখানে টোটাল সরকারিভাবে 4খানা জলের ট্যাঙ্কি আপাতত রয়েছে। তো দুখানা একটু সমস্যা রয়েছে, তো সেগুলো আমি সারানোর জন্য পাঠিয়ে দিয়েছি, সেগুলো সারাচ্ছে। এবং পিএইচই ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি যেন আপাতত পিএইচি যতদিন পর্যন্ত বাড়ি বাড়ি জল না পৌঁছাচ্ছে, মমতা ব্যানার্জি সর্বদা চাচ্ছে বাড়ি বাড়ি জলটা পৌঁছাক, যতদিন ধরে জলটা না পৌঁছাচ্ছে ততদিন আমি কালকে জয়েন্ট সাহেবের সাথেও আমি নিজেও কথা বলেছি, আশা রাখছি খুব শীঘ্রই আমরা সেই পরিষেবাটা গতবারের মতো দিতে শুরু করবো। আপাতত ভাবে কি আপনারা তাহলে জল নিয়ে গিয়ে দুবেলা জল নিয়ে দিয়েছেন সেরকমই দেবেন? হ্যাঁ, একদমই তাই। গতবার যেভাবে দিয়েছিলাম ওনাদের চাহিদা তাতে মিটিয়েছিল, ঠিক এইভাবে ওনাদের চাহিদা যেরকম থাকবে। এখন রমজান মাস চলছে, আমরা ঠিক সেইভাবেই পবিত্র রমজান মাস হোক, তাছাড়া কারো যেন অসুবিধা না হয় সেই জল দেওয়ার আমরা ব্যবস্থা করব। কিন্তু এর একটা মানে পাকাপাকি ব্যবস্থা কেন এখন করা হয়নি? মানে পার্মানেন্ট সলিউশন তো Permanent solution। হর ঘর জলের তো আমাদের একটা চলছে, আমরা প্রতি বাড়ি বাড়ি জলের ব্যবস্থা সরকার নিশ্চিত বাড়ি বাড়ি যেন জল হয় তার জন্য তৎপর, এবং আমরা প্রচণ্ডভাবে চেষ্টা করছি ওই এরিয়ার 52 গ্রাম থেকে জল সাপ্লাই হবে। তার পিএইচির যে মূল কাঠামো সেটাও প্রায় তৈরির দিকে, আমরা যত দ্রুত পৌঁছানো যায় তার চেষ্টা করতেছি।